This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, ওড়িশা থেকে পরিযায়ী শ্রমিকরা ফিরে এসেছেন। হাইকোর্টে দাবি করলো কেন্দ্র, কিন্তু কেন আটক? বিচার করুক আদালত। আরজি মামলাকারীর আপনাদের আরো একবার জানাবো, ওড়িশা থেকে পরিযায়ী শ্রমিকরা ফিরে এসেছেন। হাইকোর্টে কেন্দ্রের তরফ থেকে দাবি করা হয়েছে, কিন্তু কেন আটক? বিচার করুক আদালত, এমনই আরজি মামলাকারীর। দিল্লির পরিযায়ী শ্রমিক মামলার শুনানির সঙ্গেই এই মামলা শুনানি হবে বলেই জানা যাচ্ছে। দুটি মামলায় একসঙ্গে শুনবেন বিচারপতি। ওড়িশা থেকে পরিযায়ী শ্রমিকরা ফিরে এসেছেন। হাইকোর্টে দাবি করা হয়েছে কেন্দ্রের তরফে, কিন্তু কেন আটক? বিচার করুক আদালত, এমনই আরজি মামলাকারীর। বুধবার মামলার পরবর্তী শুনানি। দিল্লির পরিযায়ী শ্রমিক মামলারও শুনানি রয়েছে বুধবার, এবং দুটো মামলা একসঙ্গেই শুনবেন বিচারপতি। আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠনের নির্দেশ। সন্দীপ ঘোষ সহ 5 জনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ বিশেষ সিবিআই আদালতের। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, দেখো, বিশেষ সিবিআই আদালতের বিচারক আরজিকর আর্থিক দুর্নীতির যে মামলা, সেই মামলায় সন্দীপ ঘোষ এবং তার যে 4 সঙ্গী সব মিলে 5 জনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছে, এবং যার ফলে সন্দীপ ঘোষ যে আরো বিপাকে পড়লো সে কথা বলার অপেক্ষা রাখে না। যেটা সিবিআই মারফত জানা যাচ্ছে যে প্রত্যেকের বিরুদ্ধেই জালিয়াতি, প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্র এই ধারাতে চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এবং এর আগে প্রত্যেকে, অর্থাৎ সন্দীপ ঘোষ সহ এই মামলায় যে 5 অভিযুক্ত, তারা প্রত্যেকেই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন। তার শুনানি শেষেই বিচারক তাদের আবেদন, অর্থাৎ মামলা থেকে অব্যাহতি চাওয়ার আবেদন খারিজ করে দিয়ে তাদের চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন, এবং আগামী 22 জুলাই থেকে সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু হবে বলে আদালত সূত্রে খবর। ধন্যবাদ।